রমজানকে কাজে লাগা। রমজান পরিবর্তনের মাস, রমজান হেদায়েতের মাস, রমজান জীবন সাজাইবার মাস, রমজান নিজেকে গড়ে তুলবার মাস, রমজান অফুরন্ত রহমতের মাস, রমজান অফুরন্ত মাগফিরাতের মাস, রমজান কোটি কোটি জাহান্নাম থেকে নাজাতের মাস। রমজানকে কাজে লাগা, রমজানকে কাজে লাগা। সারা বছরের দুনিয়া, উপার্জন, ব্যবসা, চাকরি, সারা বছরের পড়ালেখা সব কিছুর চাইতে ব্যস্ততা ছেড়ে রমজানকে ভিন্নভাবে সাজান। আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসি নাই, আমি আপনাদের সাথে দ্বন্দ্ব করতে আসি নাই, মনে করাইতে আসছি। আপনি ভাত খান, ঘুম যান, আপনি দুনিয়া উপার্জন করেন, কোনো অসুবিধা নাই। রিজিক তো হারাম না, উপার্জন তো হারাম না। চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, আয় উপার্জনের বৈধ মাধ্যম, এটা তো হারাম না। কিন্তু আল্লাহ ভুলেন কেন? আখিরাত ভুললেন কেন? নামাজ ভুললেন কেন? এক ওয়াক্ত সেজদা দিতে পারলেন না কেন? 60 বছরে, 40 বছরে, 30 বছরে এমন মালিকের কোরআন, এই চোখ যার দেওয়া, তার চোখে তার কালাম দেখে দেখেও পড়তে পারেন না কেন? যার জবান, তার দেওয়া জবানে তার কালাম উচ্চারণ করতে পারেন না কেন? রমজান সামনে, আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই। মাহে রমজান সামনে, আল্লাহ যেন বলছে, বান্দা 11 মাসের ঘাটতি কমতি যা হইছে তো হইছেই, চলো একবার ঘুরে দাঁড়াও বান্দা, একটা মাস কাজে লাগাও। দেখতে দেখতে আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন, অল্প কয়টা দিন, কিন্তু বান্দা একটা মাস রমজান, মনে রেখো আমি প্রতি মিনিট, প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ, হীরা, মণি, মুক্তার চাইতে দামি বানায় দেব। সেজদা দিবা একটা, আমি আল্লাহ গুনবো 70টা। সেজদা দিবা একটা, আমি কারো জন্য গুনবো 700, কারো জন্য 7,000, কারো জন্য 70,000, কারো জন্য 7 লাখ, কারো জন্য 70 লাখ, কারো জন্য 7 কোটি, কারো জন্য 70 কোটি, কারো জন্য 70,000 কোটি, কারো জন্য 70 লক্ষ কোটি। খোদার কসম হাদিসে আছে, কারো জন্য আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা তুই পারতি না লিখতি সংখ্যাটা, আমি আসমানওয়ালা রব, আমি লিখবো। আমি তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা, ফেরেশতা তোমার কম্পিউটার এটা ধরবে না। আনা আজিজি বিহি, আমার রোজাদার বান্দার প্রতি সেকেন্ডের বিনিময়ে আমি লিখবো। আমি, তুমি ভাবতা না? সেই রমজান আমাদের সামনে, এইটাই মনে করাইতে আসছি। বলছি যে কিশোর ভাই, যুবক ভাই, গত 11 মাসের ব্যস্ততা থেকে বাবা, মা, বোন, পর্দার আড়ালের মা, উপস্থিত বয়স্ক চাচা, বাবা, অভিভাবক, সবাই আমরা মুসলমান। আরেকবার ঘুরে দাঁড়া, রমজানকে কাজে লাগা। রমজান পরিবর্তনের মাস, রমজান হেদায়েতের মাস, রমজান জীবন সাজাইবার মাস, রমজান নিজেকে গড়ে তুলবার মাস, রমজান অফুরন্ত রহমতের মাস, রমজান অফুরন্ত মাগফিরাতের মাস, রমজান কোটি কোটি জাহান্নাম থেকে নাজাতের মাস। রমজানকে কাজে লাগা, রমজানকে কাজে লাগা। সারা বছরের দুনিয়া, উপার্জন, ব্যবসা, চাকরি, সারা বছরের পড়ালেখা সব কিছুর চাইতে ব্যস্ততা ছেড়ে রমজানকে ভিন্নভাবে সাজান। আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসি নাই, আমি আপনাদের সাথে দ্বন্দ্ব করতে আসি নাই, মনে করাইতে আসছি। আপনি ভাত খান, ঘুম যান, আপনি দুনিয়া উপার্জন করেন, কোনো অসুবিধা নাই। রিজিক তো হারাম না, উপার্জন তো হারাম না। চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, আয় উপার্জনের বৈধ মাধ্যম, এটা তো হারাম না। কিন্তু আল্লাহ ভুলেন কেন? আখিরাত ভুললেন কেন? নামাজ ভুললেন কেন? এক ওয়াক্ত সেজদা দিতে পারলেন না কেন? 60 বছরে, 40 বছরে, 30 বছরে এমন মালিকের কোরআন, এই চোখ যার দেওয়া, তার চোখে তার কালাম
দেখে দেখেও পড়তে পারেন না কেন? যার জবান তার দেওয়া জবানে তার কালাম উচ্চারণ করতে পারেন না কেন? বলে কেন পারেন না? বলে এই আফসোসের কি জবাব দিবেন? এই আফসোসের কি জবাব? কিয়ামতের দিন আল্লাহ এই পাপী এবং পাপীর দোসর একসাথ করে এদেরকে বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ফেরেশতা এদেরকে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব বান্দা, মা লাকুম লা তানাসারুন। সাংঘাতিক কথা আল্লাহ বলবেন সেদিন প্রত্যেক পাপীকে এবং তার পাপের সঙ্গীদেরকে একসাথ করে আল্লাহ বলবেন, মা লাকুম লা তানাসারুন। এই নাফরমান, তোর কি হলো? তোরা একজন আরেকজনকে আজ সাহায্য করছো না কেন? সেদিন না বলছিলা তুমি, দোস্ত তুই নিশ্চিন্ত থাক, আমি তোর পাশে আছি। আল্লাহ বলেন, সেদিন না বলছিলা দুনিয়াতে, আজ তাকে সাহায্য করছো না কেন? মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের? পরস্পরকে সাহায্য করছো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। আল্লাহ বলে, না, যার কেউ সাহায্য করবে না, বরং প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে পড়বে। স্যারেন্ডার, নেতাও স্যারেন্ডার, কর্মীও স্যারেন্ডার, বন্ধুও মাথা নুইবে, সহযোগীও মাথা নুইবে, প্রত্যেকেই মাথা নুয়ে ফেলবে। পাপীও, পাপের সঙ্গীও, পাপ কাজের সহযোগিতাকারীও। এজন্য এটা বড় মারাত্মক। আমি তো করি নাই, না না, সহযোগী হলো বিপদ। আল্লাহ নবী বলছে, যেমন হাদিসে আছে, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ নবী বলছে, যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী থাকে তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে আল্লাহর লানত, 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 লানত। কিছু বলার থাকলে নবীকে বললেন। আপনার যদি কোনো আপত্তি থাকে, অসুবিধা, কেউ যিনি বলছেন ওনারে বলেন। উনি আছেন মদিনা শরীফে, ওনার কাছে গিয়ে বলে আসেন, রওজা শরীফে গিয়ে, যে আপনি এটা বললেন কেন, এত বড় কথা বললেন কেন? আমরা মুসলমান, আমাদের আখিরাত ভুলে গেলে চলবে না। আমরা মুসলমান, আমাদের আল্লাহ ভুললে চলবে না। আমরা মুসলমান, আমাদের নবী ভুললে চলবে না রে আব্বা। দৃশ্যমান এই দুনিয়া আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে চলে যেতেই হবে, আমাদেরকে ফিরতেই হবে আপন নিড়ে, সেটা কবর। আমাদেরকে ফিরতে হবে শুধু আরো সামনে, সেটা হাসরের মাঠ। আমাদেরকে যেতে হবে আরো সামনে, সেটা ফুলসেরা। আমাদেরকে যেতে হবে আরো সামনে, সেটা জান্নাত কিংবা জাহান্নাম। থামবেন সেদিন, জান্নাতে বা জাহান্নামে যাবেন যেদিন। এর আগে এই পথ চলা থামবে না, সামনে যেতে হবে, সামনে আগে বাড়ে। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ার তাহালাতিল আখিরাতু মুকবিলা। আল্লাহর নবী বলছে, উম্মত, প্রতি সেকেন্ড দুনিয়া তোমার পিছে যায়, প্রতি সেকেন্ড আখিরাত তোমার সামনে আগে। এজন্য আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ছোট ভাই, বড় ভাই, জওয়ান, কিশোর, বয়স্ক, বাবা, আমি, আপনি, পর্দার আড়ালের মা, আমাদের প্রত্যেককেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আগে বাড়তে হবে, সামনে যাইতে হবে, সামনে। আর কোনোদিন পিছনের দিকে যাওয়া যাবে না। আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু, সময় নিঃশ্বাসের মতো, যা আর ফিরে না, আর ফিরে না। এই জন্য আগামীর সময়টা আপনাদের কাছে এতগুলো কথা বলার অর্থ হইল, আমি আপনাদেরকে বলতে চাই এটা, আমরা আপনারা ভাই ভাই, আমরা আপনারা আপনজন, মুসলিম পরিচয়ধারী, আমরা প্রত্যেকেই আপন। কাল বুনিয়ান, আমরা একটি বিল্ডিং এর মতো, আমরা ভাগ না। আমরা হুজুর, আপনারা জেনারেল, না না। আমরা হুজুর, আপনারা পাবলিক, না না। আমরা মুসলমান। আমরা কি বলেন না কেন? অতএব কিশোর ভাই, নওজোয়ান, একটা ছেলেকে বলি, আব্বা ভাই তুমি আমার মতো হও, নয় আমারে তোমার মতো বানাও। আপন দুই ভাই
আপন মুসলমান আলাদা হবা কেন? আলাদা হইবা কেন? তোমার পক্ষে তুমি যুক্তি দাও। আমার কোরআন থেকে আমি বলি, তুমি ইনসাফের সাথে ফয়সালা করো। যদি বিবেক মরে না যায়, যদি লজ্জা মরে না যায়, তো ইনসাফ করো। এক ওয়াক্ত নামাজ যে পড়ে না, পৃথিবীতে তাকে কোন যুক্তিতে ভদ্র সভ্য তাকে কেন বলা হবে? এত বড় সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই, সে বেয়াদব না তো বেয়াদবটাকে বলেন? আপনি ইনসাফ করেন। আমরা মুসলমান, আর যদি বলেন আমি মানতে কোনোভাবে রাজি না, তো মুসলিম পরিচয় ছেড়ে দেন, মুসলিম পরিচয় ত্যাগ করেন। তো সেটাও তো করবেন না। তা তাইলে আর এই দোটানা কি লাভ? এই কি লাভ? একটা লোক বুজুর্গানে দিন বলছে, মনে করেন এর দূর হইতে পারত না। মনে করেন একটা লোক, আমি মসজিদের ভিতরে, মানে মসজিদের এই দরজায় আমি ভিতরে একটা পাও দিলাম, বাইরে এক পাও দিলাম। কথা বোঝেন নাই? আমি মসজিদের ভিতরে, আমি মসজিদের বাইরে, এরম হইতারত। মুসলমান এমন হইতারত যে এক পাও ভিতরে এক পাও বাইরে, এটা না। আল্লাহ কোরআনে বলছেন পুরা 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 মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পুরা বডি ইসলামের মধ্যে ঢুকাও। তোমার ঘরের প্রথম কোণা থেকে শেষ কোণা, তোমার রাষ্ট্রের প্রথম কোণা থেকে শেষ কোণা, তোমার জীবনের প্রথম অংশ থেকে জীবনের শেষ আয়োজন, সবখানে ইসলাম ঢুকাও। উদখুলু ফিস সিলমি কাফ। এটা আমাদের জন্য জরুরি। আপনি যদি বলেন হুজুর আমনগো মধ্যে তো অনেক ত্রুটি, হ্যাঁ, আমার ত্রুটির জন্য আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আমার লেগে দোয়া করেন। আমরা আপনাদের জন্য দোয়া করি না? তো আমাদের ত্রুটি দেখলে আমার লেগে দোয়া করবেন। বুঝেন নাই কথাটা? কিন্তু আপনি যখন দেখছেন আমি আগুনে পুড়ে গেছি, তো এই কারণে আপনি ইচ্ছা করে আগুনে পুড়ে যাবেন, তো তাইলে এই জন্য আমরা প্রত্যেকের এটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না। আয়না আয়না আয়নায় দাঁড়াইলে যেমন চেহারার দাগ চিহ্ন স্পট বোঝা যায়, এক মুমিন আরেক মুমিনের সামনে দাঁড়াইলে ওই মুমিনের জন্য তার কল্যাণকামিতা ফুটে ওঠে। তার ক্ষতি, তার গুনাহ, তার নাফরমানি জীবন দেখলে তার কলিজায় ব্যথা ওঠে, তার কলিজায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছে উম্মত, আমি চেয়েছি গত 23 বছরে তোমাগরে জাহান্নাম থেকে বাঁচাইতে। কেমনে চাইছি, মানে আমার অস্থিরতাটা কেমন ছিল? নবীজি বলছেন, মনে করেন এই হাত আওলাদ ভাইয়ের, তো আমি ওনার হাত ধরে বললাম, ভাই আপনি ফিরেন, আল্লাহর দিকে আসেন, গুনাহ থেকে বাঁচেন, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। উনি আমার হাত থেকে টাইনা খুলে ফেললো। আচ্ছা ঠিক আছে, এটা সম্ভব। এবার আমি ওনার কাঁধে হাত দিয়ে বললাম, না ভাই আপনি এই ভুল করেন না ভাই, এটা গুনাহ, এটা পাপ, আপনি জাহান্নামের রাস্তা থেকে ফিরেন। উনি মনে করেন আমার হাত টান দিয়া কাঁধের থেকেও ফেলে দিছে। এইবার আমি, আমার যেহেতু দিলের মধ্যে পেরেশানি যে আমি ওনারে বাঁচাইতেই হবে জাহান্নাম থেকে, এবার আমি ওনার কোমরের মধ্যে জড়াইয়া ধইরা, কোমরের মধ্যে এরকম জড়াইয়া ধইরা বললাম, না রে ভাই তুমি আমারে গুসাও আর কিলাও, যাই করো, আমি তোমারে জাহান্নামের আগুনের দিকে যাইতে দেব না, আমি তোমাকে ফেরাইতেই চাই। এই কোমরে জড়াইয়া ধরলে এই বাঁধন খোলা কঠিন না? কথা বলেন না কেন? আল্লাহর কসম, নবীজির হাদিসের অর্থ এটা। তিনি বলছেন, উম্মত, আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই। এই হুজাজি কোমর থেকে, কোমর 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 থেকে চুপ বাকি। আবু জেহেলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে 4000 বার নবী শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। 4000 বার।
জি জি 4000 আর 42,000 কি পরিমাণ চেষ্টা করছে। 950 বছর নূহ আলাইহিস সালাম মানুষকে জাহান্নাম থেকে ফিরাইতে চাইছে। 950 বছর, 950 বছরে হাজার হাজার বার, লক্ষ বার উনাকে পাথর মারা রক্তাক্ত করে বেহুশ কইরা, আমরা তাফসিরে পড়ছি, নূহ আলাইহিস সালামকে ধইরা কাফের গুলা উনার বেহুশ শরীর, রক্ত মাখা শরীরটা নিয়া ডাস্টবিনের ময়লার মধ্যে ফেলে দিয়ে আসতেন, ছুঁড়ে মারতেন। নূহ আলাইহিস সালাম হুঁশ আসলেই রক্ত মাখা চেহারা মুছেই নূহ আলাইহিস সালাম বলতেন, আল্লাহ আমি আমার কওমের কাছে আবার যাব, আপনি মাফ করে দেন, আযাব দিয়েন না, আমি আবার করব। 950 বছর পরে আল্লাহ জানাইছে আর ইমানদার হবে না কেউ। কিন্তু যেদিন তুফান শুরু হয়েছে, নূহ আলাইহিস সালাম, এই কোরআনে আছে রে আব্বা, সূরা হুদের মধ্যে, সেই দিনও যেদিন আল্লাহ বলছে নূহ আর ইমানদার হবে না কেউ, আন্নাহু লা ইউমিনা ইল্লা মান কাদ আমানা, আর কেউ ঈমান আনবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের কলিজার ব্যথা, সেদিনও যেদিন তুফান শুরু হয়ে গেছে, ওয়াফারাত তান্নুর, চুলার থেকে পানি উঠে গেছে, চারিদিকে পানি শুরু হয়ে গেছে, আল্লাহর কসম সেদিনও নূহ আলাইহিস সালাম আসমানওয়ালা মালিকের কাছে বলছে, আল্লাহর সামনে বলছে, নিজের ছেলেটাকে কেনানকে ডাক দিয়া বলছে, আব্বা আমি, হে আমার সন্তান, আজ 950 বছর আমি বলে গেছি রে বাপ, 950 বছরের এক পিতা আমি, ক্লান্ত শ্রান্ত, আমার মালিক বলে দিয়েছে আর ঈমান দিবে না, তবুও আমি শেষবারের মতো আর কোনোদিন বলবো না, আর কোনোদিন পৃথিবীতে কাউকে ডাকবো না রে আব্বা, এই শেষবারের মতো তুমি সন্তান, তোমাকে বলছি আব্বা, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার সন্তান, ঈমানদারদের সঙ্গী হও, কাফেরদের সঙ্গী হইও না।